এলাকায় গাড়ি রাখা নিয়ে কথা কাটাকাটি ও পরে মারামারির ঘটনায় তার নাম নেওয়ায় প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে মানহানির মামলা করতে যাচ্ছেন এক ব্যক্তি। মারামারিকে কেন্দ্র করে মিডিয়ার সামনে দুষ্কৃতীদের সঙ্গে নিজের নাম শুনে মান সম্মান নিয়ে টানাটানি হচ্ছে বলে জানাচ্ছেন ওই ব্যক্তি। আর সেই কারণেই প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন ওই বাসিন্দা। প্রসঙ্গত, বেলুর থানার অন্তর্গত বেলুর ঠাকুরান পুকুর অঞ্চলে একটি গাড়ি রাখাকে কেন্দ্র করে বীভৎস মারামারি হয়। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। আর এই বিষয়ে এই এলাকার প্রাক্তন কাউন্সিলর সীমা ভৌমিক মিডিয়ায় কথা বলার সময় একজনের নাম উল্লেখ করে দুষ্কৃতীদের সঙ্গে আর এই নিয়েই ওই ব্যক্তির প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে করতে চলেছে মানহানির মামলা। যিনি প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন তার নাম রমেশ জানা। তার দাবি যে উনি সেই সময় বাইরে ছিলেন আর তার সব রকম প্রমাণপত্র তার কাছে রয়েছে। ঘটনার দিন এলাকার বাইরে থাকলেও তার নাম কেন ওই ঘটনায় জড়িয়েছেন প্রাক্তন কাউন্সিলর, এই প্রশ্ন তুলেছেন তিনি। আর এর জন্য তার মান সম্মানই টানাটানি হচ্ছে। এলাকাতে তিনি একজন দুষ্কৃতী হিসেবে প্রমাণ করছেন কিভাবে প্রাক্তন কাউন্সিলর, এটাই তার বক্তব্য। কি বলছেন অভিযোগকারী রমেশ জানা, শুনবো। প্রথমে আপনাকে আমি জানিয়ে রাখি এই সংবাদ মাধ্যমে যে একটা 6 তারিখে একটা ইনসিডেন্ট ঘটে, যেটা এই সীমা ভৌমিক যে এক্স কাউন্সিলর আছেন উনি দাবি করেছেন একটা 14 তারিখের সংবাদ মাধ্যমে। ঠিক আছে, সম্ভবত উনি আমার নামও নিয়েছেন, যে নিয়েছেন ওই বাড়িতে পুরো নিয়েছেন, আমার নামই নিয়েছেন। ঠিক আছে, নাম নিয়ে ডিরেক্টলি বলেছেন কি রমেশ জানা ইনভলভ, যেটা উনি ওখানে বলেছেন। আমি আপনাদের সংবাদ মাধ্যমে আগে জানাই যে আমি 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমি কলকাতায় ছিলাম না। উনি তারপরে আমাকে সেই সংবাদ মাধ্যম থেকে জানতে পারি যে উনি অ্যান্টি সোশ্যাল নাম দিয়ে আমি কোনো কাজ করি না বলে উনি দাবি করেন। কিন্তু আমি একটা অফিসে কাজ করি, যে অফিসের নাম হচ্ছে গ্রিফিন ল অফ ইন্ডিয়া। সেই অফিসে আমি কাজ করি, অফিসের কাজের ক্ষেত্রে আমি আউট অফ স্টেশন ছিলাম 6 তারিখ থেকে 8 তারিখ। এই হচ্ছে কথা। আপনি কি করতে চলেছেন? আমি একটা লিগ্যাল নোটিশ ওনাকে আমি সার্ভ করেছি। আমি বিনিময়ে আমি আরও জানিয়েছি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডিজিপি অফ নবান্ন অ্যান্ড আলিপুর ভবানী ভবন, কমিশনার অফ পুলিশ অফ হাওড়া, অফিসার ইনচার্জ অফ বেলুর কেস। সবাইকে আপনি জানিয়েছেন? হ্যাঁ, আমি এই যে লিগ্যাল নোটিশ আমি সার্ভ করেছি, আমি ওনাদেরকে কপিতে রেখে আমি ওনাদেরকেও। আপনি এই কি মামলা করতে চলেছেন? দেখুন, মানহানি আমার তো এখানে অ্যান্টি সোশ্যাল নিয়ে আমার তো আমার রেপুটেশনটাকে খারাপ করলো। প্রথম কথা, উনি একটা এক্স কাউন্সিলর হয়ে এত বড় দাবি কেমনি করতে পারেন উইথাউট এনি এভিডেন্স? কোনো যখন প্রুফ নেই ওনার হাতে, উনি জানেনই না কি এই ছেলেটা আছেন কি নেই এই কলকাতায়। উনি বেমতলবে একটা ফলস কেস দেওয়ার জন্য আমাকে ফাঁসানো। কেন এটা কেন হতে পারে? কোনো একটা আক্রোশ থাকবেন। 2023-এ আমার সাথে একটা ঘটনা ঘটায়, 2023-এ আমার পা ভেঙিয়ে দেয় অ্যান্টি সোশ্যাল ছেলেদেরকে দিয়ে। কারণ হচ্ছে উনি আমার কাছ থেকে কিছু টাকা ডিমান্ড করেছিলেন 2023 সালে। ঘটনার দিন দুষ্কৃতীদের হাতে জখম হন স্থানীয় বাসিন্দা উমেশ রায়। আর এই নিয়ে বেলুর থানায় একটা এফআইআর করা হয়। তারপর থেকে দুষ্কৃতীরা ফেরার। থানা সূত্রে জানা গিয়েছে যে এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেনি পুলিশ। ওই দুষ্কৃতীদের নামের সঙ্গে স্থানীয় বাসিন্দা রমেশ জানার নামও বলে ফেলেন প্রাক্তন কাউন্সিলর সীমা ভৌমিক। যদিও সীমা ভৌমিকের পাল্টা দাবি, প্রথমে উমেশ রায় দুষ্কৃতীদের যে নামের তালিকা দিয়েছিলেন সেই তালিকায় রমেশ জানার নাম ছিল। কি বলছেন সীমা ভৌমিক, শুন। 6 তারিখে একটি ঘটনা ঘটেছিল আমাদের ঠাকুরন পুকুর এলাকায়। উমেশ রায় বলে একটি ব্যক্তি এবং তার পুরো পরিবারকে যে মারধর করা হয়েছিল 6 তারিখে, তো তার ভিত্তিতে এই ভিক্টিমাইজড ফ্যামিলি, উমেশ রায় এবং তার ফ্যামিলি, যাদেরকে মারা হয়, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, হাত পা ভেঙে দেওয়া হয়, তারা এজ এ লোকাল কাউন্সিলর আমাকে একটা চিঠি দিয়েছিল 7 তারিখে। 6 তারিখে ঘটনা ঘটে এবং 7 তারিখে চিঠিটা আমাকে দিয়েছিল। তো তার মধ্যে এই সকল যারা তাদের উপর অ্যাটাক করেছে তাদের সকলের নাম দিয়ে আমাকে চিঠিটা দিয়েছে 7 তারিখে। এবং শুধু 6 তারিখ যে তাদেরকে মারা হয়েছে তা নয়, 4 তারিখ মিনস 2 দিন আগে থেকে এই ফ্যামিলিটাকে বাড়িতে, রাস্তায় এদেরকে টর্চার করা হয়েছে, এদেরকে থ্রেটনিংও করা হয়েছে।
থ্রেটনিং করা হয়েছে যে এইখানে গাড়ি রাখলে বহুত মারবো। তো এদেরকে 2 দিন ধরে টর্চার করার পর 6 তারিখ এই মারপিটটা হয় এবং ভিক্টিমাইজদের প্রচুরভাবে মারে। আর এই সকল ছেলেরা যাদের নাম আমি আগের ইন্টারভিউতে দিয়েছি, এই প্রত্যেকের নাম ভিক্টিমাইজড ফ্যামিলি আমাকে জানিয়েছে ইন এ লেটার, আমাকে অ্যাজ এ লোকাল কাউন্সিলর আমাকে জানিয়েছে। তারই ভিত্তিতে আমি এই ব্যক্তিদের নাম জানিয়েছি এবং থানাকেও জানিয়েছি যে আমাকেও একটা চিঠি দিয়েছে ভিক্টিমাইজ ফ্যামিলি, থানাতেও এফআইআর হয়েছে। তো আইসিকেও আমি জানিয়েছি যে বিষয়টাকে খুব কড়াকড়িভাবে যাতে দেখা হয়, ফার্দার যেন এরকম কোনো ফ্যামিলি এইভাবে ডিস্টার্ব না হয়। আর এই ছেলেগুলির যাদের নাম বলা হয়েছে এরা নতুন কিছু নয় যে এলাকা ডিস্টার্ব করছে, এদের নামে আগেও একাধিক কেস আছে, আমার কাছেও তার কমপ্লেন আছে। আর এদেরকে এই ফ্যামিলি যাদের যাদের নাম আমাকে জানিয়েছে আমি সেগুলো মিডিয়াকেও জানিয়েছি, থানাকেও জানিয়েছি এবং থানাকে আমি রিকোয়েস্ট করেছি এটা খুব স্ট্রিক্টলিভাবে দেখা হয় আর যারা যারা অন্যায় করেছে তাদেরকে যেন চরম শাস্তি দেওয়া হয়। এই নিয়ে আমাদের কলিগ হিমাদ্রি ঘোষের রিপোর্ট দেখাবো। হাওড়া পৌরসভার 60 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সীমা ভৌমিক একটি বক্তব্য রাখেন গাড়ি রাখাকে কেন্দ্র করে তারই ওয়ার্ডে একটি হয় মারামারি এবং সেই মারামারি বীভৎস আকার ধারণ করে এবং তার ফলে হয় একজন পরিবারের সঙ্গে পাড়ার লোকেদের ঝামেলা এবং এই ঝামেলাতে পরিবারের লোকজন কিন্তু আহত হন, বাবার ভাঙে হাত আর ছেলের ফাটে মাথা। এই নিয়ে তারা বেশ কিছুদিন আতঙ্কেতে বাড়ি ছিল এবং এই নিয়ে যখন সীমা ভৌমিককে ধরা হয়, সীমা ভৌমিক তখন বক্তব্য রাখেন যে এই ঘটনাতে যে সকল দুষ্কৃতীদের নাম উঠেছে তার সঙ্গে একজন সাধারণ মানুষেরও নাম সেখানে বলানো হয় এবং সেই সাধারণ মানুষ কিন্তু পরবর্তী সময় সেই খবরের জেরে যখন জানতে পারে যে তার নামও দুষ্কৃতীদের সঙ্গে তোলা হয়েছে, সেখানে দাঁড়িয়ে তখন সীমা ভৌমিকের এগেনস্টে সে মানহানির মামলা করতে চলেছে বলে জানিয়েছেন এবং সেই মানহানির মামলা করার জন্য যেসব নিয়ম রয়েছে, যেমন প্রাথমিকভাবে একটি উকিলের চিঠি দেওয়া হয় সীমা ভৌমিককে এবং সীমা ভৌমিককে দেওয়ার পরেই সেই চিঠি পাওয়ার পর সীমা ভৌমিককে তখন আমরা জিজ্ঞেস করি, তখন সীমা ভৌমিক বলে যে পরিবার আহত হয়েছিল, সেই পরিবার এফআইআর করেছিল, সেই পরিবার তখন তাকেও একটা অভিযোগ জানায় এবং সেই অভিযোগের ভিত্তিতেই তিনি রমেশ জানা নামে একজনের নাম করেন এবং সেই রমেশ জানাই কিন্তু করতে চলেছে মানহানির মামলা প্রাক্তন কাউন্সিলর সীমা ভৌমিকের এগেনস্টে। এবং এই ঘটনা হয়েছিল 6 তারিখ এবং তার দীর্ঘদিন পর এই ঘটনার পরিপ্রেক্ষিতে রমেশ জানা জানান যে ওই সময় সে বাইরে ছিল এবং তার সব প্রমাণপত্র তার কাছে আছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন সাধারণ মানুষ কাউন্সিলরের এগেনস্টে মানহানির মামলা করছে, এটাই কিন্তু আশ্চর্য ব্যাপার। কাউন্সিলর কিছু না জেনেই সেই বিষয় মন্তব্য করে ফেলাতেই এই মানহানির মামলা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।